নমস্কার। আজকের ভিডিওটা একটু অন্যরকম। মেইনস্ট্রিম লা এসেনশিয়ালসের সমস্ত দর্শকদের আমি তো একটা পরিবার মনে করি। তো এই সমস্ত দর্শকদেরকে আমি যেটা সঠিক সেই তথ্যটাই তুলে দেওয়ার চেষ্টা করি। এটা ছোট্ট একটা প্রচেষ্টা। আমি যেটাতে মনে করি যে এটা আমার উপকার হচ্ছে, বা আমি সবসময় বলে থাকি যেটা আমি করি সেটাতে আমি উপকার পাই, সেটা আপনাদের সামনে তুলে ধরি। তো আজকে মহাশিবরাত্রির দিন। আজকে একটা জিনিস মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। মেইনস্ট্রিম লা এসেনশিয়ালসের লাইফস্টাইল বিভাগের অন্তর্গত হচ্ছে এই ভিডিওটি। এই ভিডিওটির মাধ্যমে আমার মনে হলো আপনাদেরকে এটা জানানো উচিত, তাই আপনাদেরকে আমি জানালাম। যেমন জগৎগুরু রামভদ্রাচার্য, উনি আমাদের কিছু ভুল ধরিয়ে দিয়েছেন। আমরা অনেকেই আছি যারা প্রতিনিয়ত এই হনুমান চালিসা পাঠ করি, অনেকেই, বহু মানুষ। কিন্তু আমি একটা কথা বলতে চাই, এই যে হনুমান চালিসা আমরা যারা পড়ছি সেক্ষেত্রে কিছুটা অপভ্রংশ হয়েছে। এর মধ্যে 4টে জায়গায় ভুল হয়ে গেছে, সেটা উনি ঠিক করে দিয়েছেন। তো সেই ঠিকটা, সেই সঠিকটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। তাই আপনারা যারা আজকে থেকে এই যে হনুমান চালিসাটা পড়ছেন সেই 4টে জায়গা একটু শুধরে নেবেন। কারণ আমাদের অনেকেরই মুখস্থ আছে এই হনুমান চালিসা, কিন্তু 4টে জায়গায় একটু ভুল হয়ে গেছে শব্দ চয়নে। এই 4টে জায়গা কি? যেমন প্রথমেই আমরা পড়ি, একটা জায়গায় লেখা আছে শঙ্কর সুবনা কেশরী নন্দন। আমরা সবাই প্রত্যেকেই যখন লাইনটা পড়ছি শঙ্কর সুবনা কেশরী নন্দন, যেখানে সুবনা মানে হচ্ছে কোনো কথার অর্থ হয় না। এই যে এখানে যেটা আছে শঙ্কর সুবনা কেশরী নন্দন, এই সুবনা বলে কথাটার কোনো অর্থ হয় না। এখানে যাবে শঙ্কর স্বয়ং কেশরী নন্দন। স্বয়ং মানে হচ্ছে শিব ঠাকুর নিজেই, কেশরী নন্দন মানে বজরংবলী। এই একটা জায়গা গেল। দ্বিতীয় যে জায়গাটা মেনশন করা হয়েছে, এখানে যেমন আমরা প্রত্যেকে পড়ে থাকি সব-পর রাম ও তপস্বী রাজা, এখানে সব-পর রাম ও তপস্বী রাজা হবে না, এখানে হবে সব-পর রাম ও রাজর্ষি তাজা। এটা 2 নম্বর। 3 নম্বর আরেকটা জায়গায় আছে সদা রহো রঘুপতি কে দাসা, সদা রহো রঘুপতি কে দাসা। এটা সদা রহো রঘুপতি কে দাসা হবে না, এখানে হবে সদা রহো রঘুপতি কে দাসা। সদা রহো রঘুপতি কে দাসা মানে হচ্ছে আমার সবসময় রামের দাস হয়ে থাকতে বলা হচ্ছে, বাট এখানে বলছে সদর হো রঘুপতি কে দাসা, মানে রঘুপতি দাসকে অভিনন্দন জানানো হচ্ছে। আরেকটা আছে, আমরা প্রত্যেকেই লাস্ট একদম শেষে যেটা পড়ি, जो 7 बार पाठ करे कोई छूटे ही बंदी महासुख होई, বাট এখানে হবে 7 बार पाठ करे जोई छूटे ही बंदी महासुख होई। তাহলে এই যে 4টে জায়গায় আমরা কিছুটা অংশ ভুল করে থাকি, ভুল বলে থাকি, আজকে থেকে সেটাকে আমাদেরকে শুধরে নিতে হবে। কারণ জগৎগুরু শ্রী রামভদ্রাচার্য এটা বলেছেন। তাই ছোট্ট একটা নিবেদন আপনাদের সামনে রাখলাম।